আগাম বর্ষায় বরিশালের ১২টি নদীর অন্তত ৪০ পয়েন্টে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। ফলে সব হারানোর আতঙ্কে দিন কাটছে ৮ উপজেলার নদী তীরবর্তী মানুষের। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পাউবো। তবে ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৬১ কিলোমিটার দীর্ঘ সন্ধ্যা নদী এবার এপ্রিল থেকেই ফুঁসে উঠেছে। নারিকেলি, রহিমগঞ্জ, শিকারপুর, লস্করপুর, ভবানীপুর সহ অন্তত ৩০ গ্রামের ১৫ কিলোমিটার এলাকা জুড়ে চলছে সন্ধ্যার ভাঙন। পানি উন্নয়ন বোর্ড বলছে, এবছর এপ্রিলে ৩৮টি নদীতে ভাঙন দেখা দিয়েছে। সন্ধ্যার সুগন্ধা, তেঁতুলিয়া, আড়িয়ালখা সহ ১২টি নদীর প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে নতুন করে ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে স্থানীয়রা। ২ মাসে নদীগর্ভে বিলীন হয়েছে কয়েকশো বাড়িঘর, ফসলি জমি, বাগানসহ অনেক স্থাপনা। ২৭ এপ্রিল রাতে ১টার দিকে আনুমানিক, তখন চোখের পলকের ভিতরে মুহূর্তের ভিতরে মানে ৩টা ঘর নদীতে নামিয়ে গেছে। এক উঠানেই ৪ ভাই ছিলাম, এখন ওই নদীতে বিলীন হয়ে ৪ ভাই ৪ রাস্তায় চারদিকে থাকি। সড়ক ছিল এবং মসজিদ ছিল, স্কুল ছিল, সব নদীর কাছেই সব বিলীন হয়ে গেছে। এবারে আমাদের অনেক জমাজমি ছিল, সবই নদী থেকে, এখন শুধু চোখের পানি আর নদীর পানি। কয়েক বছরের নদী ভাঙনে অসংখ্য পরিবার নিঃস্ব হলেও স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। বালির বস্তা ফালাইতে আছে, বালির বস্তায় আমাকে মনে হয় কাজ হবে না। আমাকে জায়গা ব্লক না ফালাইলে আমরা যেটু আছে সেটাও থাকবে না। এখন যে সরকার আছে তার কাছে আমার আবেদন যেন আমাদের এই জায়গাটায় দ্রুত একটু ব্লক যেন ফাঁস করে দেয়, যেন হালানের জন্য। ভাঙন কবলিত এলাকার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে জানিয়ে পাউবো কর্মকর্তারা বলছেন, এরই মধ্যে বিভিন্ন পয়েন্টে প্রায় ১ লাখ জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের যাচাই সভা হয়েছে, এটা পরিকল্পনা কমিশনের প্রেরণ প্রক্রিয়াধীন আছে। এটা একটা অব্যাহত প্রক্রিয়া। নদী ভাঙ্গন আসলে বরিশাল নদী ভাঙ্গন প্রবণ এলাকা, এখানে ভাঙবে। তবে এটা প্রতিরোধে প্রিভেনশন হিসেবে আমরা কিছু মেজারমেন্ট নেই, সেই কাজগুলো আমরা অব্যাহত রাখতেছি। বরিশালের বিভিন্ন নদীর ৩৪ কিলোমিটার এলাকার ভাঙন রোধে ২০২০ সাল থেকে প্রায় ২৬০০ কোটি টাকার ৫টি প্রকল্প চলছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।